এই সময় নাকি বউ যা চাই তাই খাওয়াতে হয়, তাই বউয়ের জন্য আম পাড়তে চলে যাচ্ছি শহর থেকে গ্রামে। মা এসেই বলতেছে সেজনাগুলো পেরে দিতে। মার অনেক বেশি পছন্দ এই সেজনা। এক সময় আমাদের গাছে মনের মন সেজনা ধরতো, কিন্তু এখন তা নেই। আর গ্রামে কেউই নেই বলতে গেলে, আমাদের পুকুরের পানি শুকিয়ে একদম শেষ। আর বন্ধুদের নিয়ে এই সেজনাগুলো পাড়তেছিলাম, কিছুক্ষণ পর আম পারবো, তারপর আমরা শহরে চলে আসবো। সেজনাগুলো পেয়ে মা অনেক বেশি খুশি। মা বারবার বলতেছিল সবগুলো পেরে নিতে, কিন্তু সম্ভব ছিল না এই মুহূর্তে। অ্যান্ড মা এসে দিকে আবার কলা গাছ ঠিক করতেছে। আমাদের এই কলা গাছগুলোতে প্রচুর পরিমাণে কলা ধরে। অ্যান্ড এই পেঁপে গাছটা নিয়ে একটা গল্প আছে, নেক্সট একটা ভিডিওতে আমাদের আরেকটা পেজে আপলোড করব, দেখতে পাবেন। তারপর চলে আসলাম আমার বন্ধুদের নিয়ে আবার আম পাড়তে। সবাই তো চিনে নি আমাদের এই পুরনো ছাদ। সবকিছুই অনেক বেশি মিস করব আমরা, কারণ এখন গ্রামে আর থাকা হয় না, আসাও হয় না। হঠাৎ করে আসলে আবার চলে যাই, কেন জানি অনেক বেশি মন খারাপ হয় গ্রামের কথা ভাবলেই। কত সুন্দর দিনগুলো ছিল। মারাও এখন চলে আসছে, আর চাইলেই যাইতে পারবো না গ্রামে। শহরে চলে এসেছি, কিন্তু গ্রামের সেই ফিলটা আর পাচ্ছি না। গ্রামে একদম গাছ থেকে টাটকা পেরে চাঁদে বসে ভর্তা বানিয়ে খাওয়ার সেই স্বাদটা আর আসতেছে না। ওর জন্য এইটুকু কষ্ট তো মেনে নিতে হবে। ইনশাল্লাহ আগামী বছর থেকে আবারও গ্রামে যেয়ে নিজ হাতে আম পেরে ভর্তা বানিয়ে খাবো। যাই হোক, আমরা এখন ভর্তা বানাবো এন্ড আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভর্তা বানাবো কিন্তু কুমকুম। আজকের ভর্তার আইটেমে কুমকুম নিয়েছে লবণ, মরিচ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, শসা, আম। এছাড়া আর কিছুই নাই। খুবই সিম্পল ভাবে এই ভর্তাটা তৈরি করবো। এন্ড আমাদের ছাদে যেহেতু পানি আছে, পানিতে আমরা এগুলো ধুয়ে নিচ্ছি। এন্ড গাছে রয়েছে কাঁচা মরিচ, একদম টাটকা। এখান থেকে দুটো কাঁচা মরিচ নিয়েছি, যদিও এগুলো আমাদের না, অবশ্যই ছাদের যে কোনো একজনের হবে। আমাদের ছাদটা আসলে অনেক সুন্দর, অনেক রকম সবজির বাগান রয়েছে এখানে। সবাই ভর্তা বানানোর প্রসেস লেগে পড়েছে, এখন ভর্তা বানানো স্টার্ট হবে। কুমকুম অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের ভর্তাটা সে বানাবে। আর এইদিকে হেল্প করতেছে সোহা আর মা কুমকুমকে। তবে আজকের এই ভর্তাটা একটা কারণে আমার কাছে তেমন ভালো লাগে না, আর সেটা হচ্ছে এখানে শসা দেওয়ার কারণে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আসলে শসা দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই। আমার মতে ঠিক হয়নি। যদি এখানে শসার পরিবর্তে আমরা পেঁপে, এরপর তেঁতুল, আরো অন্যান্য আইটেম ব্যবহার করতে পারতাম, তাহলে ভর্তাটা আরো বেশি টেস্টি হতো। যাই হোক, কুমকুম বানিয়েছে, যেমনই বানাক না কেন অনেক ভালো লেগেছে আমাদের কাছে। খাদক সোহা তো কোনো কিছুই বলতেছে না, সে যেমনে পাইতেছে অমনেই খাইতেছে, কারণ সে খাইতে পারলেই খুশি। অত বেশি খারাপ ছিল না, ভালোই ছিল। জাস্ট আমের ফ্লেভার থেকে বেশি শসার ফ্লেভার আসতেছিল, যার কারণে এটা মনে হচ্ছিল না আম ভর্তা। তারপর আমি আমটা ছুরি দিয়ে খাচ্ছিলাম, আর এই খাওয়া দেখে তারা হাসতে হাসতে শেষ। ভর্তার টেস্ট করতে দিলাম কুমকুমকে, আর সে নিজেই হতাশ তার ভর্তা দেখে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তটা অনেক ভালো কেটেছে। অ্যান্ড এটা আরো বেশি ভালো কাটতো যদি গ্রাম হতো। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ গ্রামে যাব, গ্রামে যে ভর্তা বানিয়ে খাবো। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।